খাতনা দিই বাচ্চার যখন, তখন কি করি? তখন একটা বড় গরু কেটে খানা দিয়ে দিই। অথচ আকিকাটা সুন্নাহ, 7 দিনে আকিকা দিতে হবে, সুন্দর নাম রাখতে হবে বাচ্চার, এবং বাচ্চার মাথার যে চুল, সেই চুলকে কামিয়ে চুলের সমপরিমাণ ওজন রূপা বা চাঁদি আপনাকে সাদকা করতে হবে। এই সব বিষয়ে আমাদের মাথা ব্যথা থাকে না। যেটা নির্দেশ, যেটা সুন্নাহ, সেই সুন্নাহটাকে অ্যাভয়েড করে আমরা কি করি? আমরা যখন খাতনা হয়, মুসলমানি হয়, তখন আমরা সেখানে খরচ করি। আমরা জন্মদিন পালন করতে ব্যস্ত থাকি। আমার ছেলে জন্মগ্রহণ করেছে 12ই ডিসেম্বর, আবার 12ই ডিসেম্বর আসবে, সেই দিনটা উৎসব করতে হবে, পালন করতে হবে, কেক কাটতে হবে। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ? আমরা অনেকে মৃত্যু বার্ষিকী পালন করি, এসবগুলো করে থাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হাজার হাজার সাহাবা ছিলেন, তারা কি এগুলো পালন করেছিলেন? যদি না করে থাকেন, তাহলে সালফে সালেহিনদের মানহাজ অনুযায়ী যদি সেটা আমরা না পাই, তারা যদি না করে থাকেন, তারা যদি এই নির্দেশ না দিয়ে থাকেন, তাহলে আপনি করছেন কেন? আপনি কাদের দেখা দেখি কাজ শিখলেন? আপনি পাশ্চাত্যের মডেল অনুযায়ী কাজ শিখেছেন, আপনি ইহুদি খ্রিস্টানদের আদর্শকে ফলো করছেন, তাদের দেখা দেখি জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, বিবাহ বার্ষিকী, তারপরে নতুন বছর যে আসছে, নতুন বছরের মানে উৎসব, 1 জানুয়ারির উৎসব, তারপরে 1 বৈশাখের উৎসব। এই উৎসব আপনি কার কাছ থেকে শিখলেন? নিঃসন্দেহে এটা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যার অনুসরণ করবে, কিয়ামতের মাঠে তারই দলভুক্ত করা হবে। আপনি চুল কেটেছেন মেসির মতো, চুল কেটেছেন নেইমার মতো, রোনাল্ডোর মতো চুল কেটেছেন, ট্যাটু এঁকেছেন, এই যদি নীতি আপনার হয়, তাহলে কিয়ামতের মাঠে হাসর নাসর হবে তার সাথে, এতে কোনোই সন্দেহ নাই। আপনার আদর্শ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল, আপনার মুখে যদি দাড়ি না থাকে, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার, 100% ফলোয়ার আপনি হতে পারছেন না। পোশাকের ব্যাপারে যে বিধিবিধান ইসলাম দিয়েছে, সেটা যদি আপনি না মানেন, আপনি কোন নায়ক নায়িকা কিভাবে পোশাক পরলো, কিভাবে প্যান্ট পরলো, প্যান্টের হাঁটু ছেঁড়া থাকলো, সেই তাদের পোশাক অনুযায়ী আপনি আপনার প্যান্টের হাঁটু কেটে বসে থাকলেন। তারপরে নামাজ পড়তে যাচ্ছেন, এত টাইট ফিটিং, আর ভাষায় প্রকাশ করা যাবে না, এদিকে গেঞ্জি উপরে উঠে চলে যাচ্ছে, প্যান্ট নিচে নেমে চলে যাচ্ছে, দিয়ে সতর আলগা হয়ে যাচ্ছে, তাতে আপনার নামাজ হবে না। সতর যদি উদাম হয়ে যায়, নামাজ হবে? ভাই বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন? আমাদেরকে প্রথমে দেখতে হবে, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, তার হাদিসে যদি আমরা এগুলো পেয়ে থাকি, বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, জন্মদিন মানে পালন করা, মৃত্যুদিন পালন করা, তারপরে 1 বৈশাখ পালন করা, তারপরে 1 জানুয়ারি পালন করা, 31st নাইট, সারা রাত্রি ধরে গান বাজনা আর খেলাধুলায় মগ্ন, আর রাত্রি কিভাবে পার হয়ে 24 সাল পড়ছে এটা দেখার জন্য একবারে উপেক্ষিত। কিন্তু আপনি কি একবার ভেবে দেখছেন, আপনার ছেলে মেয়েরা যারা ফিস্টে চলে যাচ্ছে 31শে ডিসেম্বর রাত্রে, তারপরে পরে আসছে, আপনি কি খেয়াল করছেন যে সে কি করছে, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে? আপনি তো একটুও খেয়াল করছেন না। আনন্দ কি করে আসে? 1 জানুয়ারি এলো, 1 বৈশাখ এলো, আপনার জীবনে নতুন বছরের একটা নতুন জোয়ার, এটা আপনি ভাবেন, কিন্তু বড় আফসোস, আপনার জীবন থেকে 1টি বছর চলে গেল। মৃত্যুটা কি কাছে আসছে না মৃত্যু পিছিয়ে যাচ্ছে? এটা আপনি একবারও চিন্তা করে দেখেছেন? 1টা বছর যখন আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, তখন আপনি একটা বার ভেবেছেন
যে আমার জীবন থেকে একটি বছর গত হয়ে গেল, আমি একটা বছরে কি করলাম? আপনি কি একবার এহতেসাব করেছেন? আপনি আত্মসমীক্ষা করে দেখেছেন যে আমার জীবনে কি হলো, একটা বছরে আমি কি করলাম? একবারও ভেবে দেখার সময় হয় না। নতুন বছর পেয়ে আমরা নিজেকে এমনভাবে ভাসিয়ে দিই, এই দিনে এই রাত্রে কত মেয়ের যে চরিত্র নষ্ট হয়, কত ছেলের যে চরিত্র নষ্ট হয়, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। ভাই বন্ধুরা আমার, আমাদেরকে বুঝতে হবে প্রতিটা সময় আমাদের চলে যাচ্ছে, প্রতিটা সময় আমাদের চলে যাচ্ছে। এই সময় আমাদের জীবনে আর কখনোই ফিরে আসবে না। আমরা খেলাধুলায় মগ্ন থাকছি, আমরা রং তামাশায় মগ্ন থাকছি, অথচ আমাদের সময়গুলো অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। সেই জন্য একজন বিখ্যাত আরাবিয়ান কবি আবুল আতাহিয়া বলেছিলেন, আনালহু আইয়ামানা তাজহাব ও আনাল আবু আল মাউতুল আইয়ালাব। আমরা কি খেলাধুলায় মগ্ন থাকব, অথচ আমাদের দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে? তারপরে তিনি বলছেন, ও আনাল আবু আল মাউতুল আইয়ালাব, আমি অবাক হই, তারপরেও কি আমরা খেলাধুলায় মগ্ন থাকব, অথচ মৃত্যু আমাদের সঙ্গে খেলা করবে না? আকস্মিক মৃত্যু কতই না ঘটছে। আপনি একবার ভেবে দেখবেন, চলতে চলতে মানুষ মরার কথা ছিল না, বয়স 22, 20, 25, 30 বছর বয়স, একটা মাত্র সদ্য সন্তান হয়েছে, তার মরার কথা ছিল না, বাচ্চাটা এতিম হয়ে গেল। কিন্তু আল্লাহ আসার সিরিয়াল রেখেছেন, যাওয়ার কোনো সিরিয়াল রাখেননি। এই জিনিসটা কি আপনি একবারও ভেবেছেন যে আমার জীবন থেকে একটা মূল্যবান সময় চলে যাচ্ছে, আমার জীবন থেকে মূল্যবান দিন চলে যাচ্ছে, আমার জীবন থেকে মূল্যবান একটা মাস চলে যাচ্ছে, আমার জীবন থেকে মূল্যবান একটা বছর চলে যাচ্ছে, কিন্তু আমার জীবনে পরিবর্তন আসছে না? অথচ আমরা মনে করছি নতুন বছর এলো, কতই না আমাদের জীবনে আনন্দ। কিন্তু কোনো দিনের মধ্যে বরকত নেই যে দিনে বরকত, যে দিনের বরকতের কথা আল্লাহ বলেছেন, নবী বলেছেন, সেই দিন ছাড়া। কোনো জায়গার বরকত নেই যে জায়গার বরকতের কথা আল্লাহ এবং নবী বলেছেন, সেই জায়গা ছাড়া। এটা ভাবা যাবে না। একজন ফেমাস বক্তা বলছে এখানে শাহজালালের মাজার আছে, কবর আছে, সেই জন্য নাকি এখানকার বরকত। কোথাও হাদিস কোরআনে আছে? এ কথা নেই। একমাত্র যে জায়গার কথা কোরআন সুন্নাতে পাওয়া যায়, সেই জায়গার বরকতের কথা আমরা বলবো। যেমন মক্কা মদিনার বরকতের কথা আছে, এই জায়গার গুরুত্ব আছে, এই দুই শহরের গুরুত্ব আছে ইসলামে। তারপরে বাইতুল আকসা জেরুজালেমের বরকতের কথা বলা হয়েছে। বারাকনা হাউলাহু, সূরা ইসরার 1 নম্বর আয়াতেই বলা হয়েছে যে এই ভূমির চতুর্পাশকে আমি বরকতময় করেছি। যে দিনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতময় বলেছেন, সেই দিন বরকতময়। যেমন জুমার দিন বরকতময়, 2 ঈদের দিন বরকতময়, এগুলো বরকতময়। যে মাসের বরকতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে রমাজান মাস। রমাজান মাস বরকতময়। বাকি সময় যদি আপনি নিজে থেকে বানান বা কোনো মানুষ তৈরি করে যে এই দিনে বরকত আছে, এই দিনে কল্যাণ আছে, এই দিনে এইভাবে পালন করলে আমার একটা বছর ভালোভাবে যাবে, প্রথম দিন খারাপ গেল মানে সারা বছর খারাপ যাবে, এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনার মাথার মধ্যে আসে, তাহলে এটা শিরক হবে। এই জন্যে যদি আপনি এই নিয়াতে মানে দিন পালন করেন, উদযাপন করেন, যে এতে কল্যাণ আছে, এতে ভালো দিক, মানে এই দিনটা পালন করলে আমার সারাটা বছর ভালোভাবে যাবে, এইরকম নিয়াত থাকলে আপনার শিরক হবে। আমরা কি করি? কয়েকদিন আগে সব প্রশ্ন করছিল যে 25শে ডিসেম্বরে কেক খাওয়া যাবে না। তা 365 দিনের মধ্যে 364 দিন আপনি কেক খাওয়ার টাইম পেলেন না? সেই 364 দিন কেক খান না, একটা দিন কেক না খেলে কি হবে? এই দিনেই কেক খেতে হবে। চিন্তা করা যায়, মুসলমানের ছেলে প্রশ্ন করছে। আপনি ভাবতে পারেন পার্টির আইডিওলজি নাই? কংগ্রেসের একটা আইডিওলজি আছে, তৃণমূলের আইডিওলজি আছে, বামফ্রন্টের আইডিওলজি আলাদা। আপনি যদি বলেন ওটাও পার্টি এটাও পার্টি, তাই হয়? বড়দিনে কেক খাওয়া 25শে ডিসেম্বর, এটা তো খ্রিস্টানদের আইডিওলজি। সেই আইডিওলজি আপনি পালন করবেন। বলছে উৎসব মানে সবার, ধর্ম যার যার, উৎসব সবার।
এটা হবে? এটা হয়। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হচ্ছে কুফরি মতবাদ। এটা বিশ্বাস করলে ঈমানই থাকবে না। আপনার যাওয়া যাবে কোনো অমুসলিমদের মানে উপাসনালয়ে, ধর্মশালায়, তাদের যেদিন উৎসব সেই উৎসবে আপনার যাওয়া যাবে না? আমাদের যেদিন উৎসব, এই যে জুম্মার নামাজ চলছে, এই যে ঈদের দিন বা যেগুলো মানে আমরা ইবাদত করি, সেই ইবাদতে তারা আসবে? আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেটা করছি সেটা কতটা সঠিক করছি। আপনি কেন অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করবেন? কেন করবেন? আপনার জীবনে ক্ষতি হলেও আপনাকে সেটাকে করতে হবে, পরিহার করতে হবে, প্রত্যাহার করতে হবে, সেটা আপনাকে গ্রহণ করা চলবে না। আর কেক খেতে হবে এটা নিয়েই আমরা ব্যস্ত থাকি, যে কেক খেতে হবে। ভাই বন্ধুরা আমার, কেক আরও দিন আছে, আরও 364 দিন আছে, সেদিনে খান, ওই দিন খাবেন না। তার কারণ ওই দিন ওদের উৎসব। আল্লাহ রসুল একথাই বলছেন যে মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের অনুসরণ করবে কিয়ামতের মাঠে তাদেরই দলভুক্ত করা হবে। আমরা যেন প্রত্যেকেই এই সমস্ত দিবস পালন করা থেকে এবং এই দিনের মধ্যে কল্যাণ আছে এটা যেন আমরা কখনোই মনে না করি। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন আর সুন্নাহকে বোঝার তৌফিক দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনে যে একটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, 1 জানুয়ারি থেকে আবার 1 জানুয়ারি পর্যন্ত একটা বছর, এই বছর আমাদের কিভাবে চলে গেল এ নিয়ে আমাদেরকে আত্মসমীক্ষা করতে হবে। কি করলাম, কি উল্লেখযোগ্য কাজ করলাম। শুধু বছর নয়, ইসলাম প্রতিটা দিনের এহতেসাব করার কথা বলেছে। ইসলাম প্রতিটা দিনকে আত্মসমীক্ষা করার কথা বলা হয়েছে, যে আমি ফজর থেকে শুতে যাওয়া পর্যন্ত, বিছানায় ঘুমাতে যাওয়া পর্যন্ত আমি কি করলাম, আমার জীবনে, আমার সারা দিনে আমি কি কি ভালো করলাম, কি কি খারাপ করলাম, কাকে আমি কষ্ট দিয়েছি, কাকে দিইনি। সবার প্রতি একটা মানে ফ্রেশ মাইন্ড নিয়ে আমাদের শুতে যাওয়া উচিত। মানে কারো প্রতি কোনো ধরনের রাগ থাকবে না, এই অবস্থায় আমাদের ঘুমাতে যাওয়া উচিত। তার কারণ আমরা জানি না যে আমাদের ফজরটা আবার হবে কিনা, সকালটা হবে কিনা, এটাই যে আমাদের জীবনের শেষ কিনা, এটা আমাদেরকে বুঝতে হবে। আর একটা বিষয়, যে সারা দিনে আমাদের যে ভুল ত্রুটি হয়ে থাকে, যে পাপের নানানভাবে আমরা গুনার মধ্যে পড়ে যাই, তা থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, পানাহ চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আর আগামী দিন যেন আমি এই দিনের চেয়ে আরও ডেভেলপ করতে পারি, ইমানের যেন ডেভেলপ হয়, সেই দোয়া প্রার্থনা করে, দোয়া পড়ে, যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো পড়ে আমাদেরকে ঘুমাতে যেতে হবে। এই শিক্ষা ইসলাম দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে কোরআন এন্ড সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।